দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার সীতাকুণ্ড থানার প্রীতির বাজার চাপাইপুর গ্রাম। আসসালামু আলাইকুম। তিনটি গাভীর থেকে তুলে ধরবো বাড়তেছে আঙ্কেলের কাছে বিস্তারিত। না সিরিয়াল কেন দেবো না? যেভাবে শুনছি যে না, না। টাকা পাঠাচ্ছে ও টাকা পাঠাচ্ছে, কেমন 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 মনে হচ্ছে না? না শুনেন, প্রধানমন্ত্রীর সরকার, হ্যাঁ ও তো সবাইকে সমান চোখেই দেখে নাকি? হ্যাঁ তাহলে ও সরকার হয়ে যদি এতগুলা লোক সামাল দিতে পারে, হ্যাঁ আর আমি একটা ক্ষুদ্র ব্যবসায়ী, হ্যাঁ তাহলে আমি এই 50, 60, 100, 10, 20, 15 এগুলা লোককে সামাল দিতে পারবো না, তাহলে আমার কি? আচ্ছা, বুঝলেন না? মানে মানে পর্যাপ্ত পরিমাণে গরু আছে যে ইনশাআল্লাহ। লোককে আপনি সামাল দিতে পারেন। ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। তো শুনছি যে একজন বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে, ওর বাবাকে পাঠাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কিভাবে সম্ভব হবে? মানে উনি আমার বলে 7 মাস আগে 2টা গাভী নিয়ে গেছিল। আচ্ছা, তো 7 মাস আগে 2টা গাভী নিয়ে গেছে। কালকে আমার ফোন দিয়েছে, ভাই আমার 2টা গাভী লাগবে, তো আমি আপনার অ্যাকাউন্ট নাম্বার দেন, আমি টাকা পাঠাচ্ছি। হ্যাঁ। তো উনি আমার টাকা পাঠায় দিয়েছে, ওনার আব্বা আসতেছে আর কি। তো গরু দেখলে কিভাবে? গরু আসে দেখবে, এখানে সমস্যাটা কি? আসে দেখবে, দেখি আগেই টাকা দিয়ে দিছে, গরু আসে দেখবে। শোনেন, পছন্দ করবে, মানুষের প্রতি মানুষের বিশ্বাস না থাকলে পৃথিবীটা থাকবে না, এটাই হচ্ছে মিন। তো উনি যে আমার টাকা পাঠাইছে, ওনার বিশ্বাস আছে, আর ওনার যে আমি গরু ভালো গরু দিব, ওনারও বিশ্বাস আছে। এই জন্যই তো আজকে কি দিচ্ছেন? আজকে দিব 3টা গাভী বাচ্চা দিব। 3টা গাভী বাচ্চা। এই কয়দিন ধরে তো প্যাকেজ দিতে পারি না, হ্যাঁ ব্যস্ত। সেটাই। তো প্রথম যে গরুটা দেখছি, হ্যাঁ, দাঁত, যা দুটা হলিস্টাইন ফ্রিজিয়ান গরু। এটা কি হাঁস গলা? অনেকে তো বলে হাঁস গলা। এটা আমি হাঁস গলাও বলবো না, হ্যাঁ বগুলা গলাও বলবো না, আচ্ছা যা আছে তাই। আচ্ছা আমি এগুলা বানাই দিতে পারবো না, আচ্ছা। এগুলা যা আল্লাহ সৃষ্টি করে দিছে। হ্যাঁ এখন ওদের মধ্যে কি আছে, হ্যাঁ, যারা গরু পালে, যারা গরু চিনে, অত বক্তব্য দিয়ে কি হবে বলে? হ্যাঁ, তা আমি তো এখানে হকার কেন বেচার না যে ওষুধ বিক্রি করব। হ্যাঁ। আমার গরু যায়, যে ভাইয়ের চোখে লাগবে হ্যাঁ। সে ভাই কিনবে। দেবে। হ্যাঁ, তো তাই আর কি। পিছনে গরুটা এটা দাঁতে কেবল 2 দাঁত থেকে 4 দাঁত হচ্ছে আর কি, 2 দাঁতে খিল ভাঙছে। 2 দাঁতে খিল ভাঙছে। হ্যাঁ, দুধ কতটুকু আছে? দুধ তো আমি আর কি বলবো, দুধ আমি 14-15 গ্যারেন্টি। 14-15? Guarantee। আপনার কাছে 14-15? হ্যাঁ, 14-15 গ্যারেন্টি। আমি 18-20 বলে হ্যাঁ বলতে পারবো না, আচ্ছা। বুঝছেন? যেটা ওটা নিয়ে যেটা এখানে আমার এখানে যেটা আমি দিতে পারবো, আমার ভিডিওতে ওইটাই বলতে হবে, বুঝলেন নাই? আপনার এখানে যেটা দিতে হবে হ্যাঁ, সেটা। আমি সেটাই বলবো। আমি বলবো না এটার আছে 20 কেজি, বলবো না এটা 26 কেজি, আর মায়ের আসলে 30 কেজি। আচ্ছা, এগুলা বলার আমার কোনো বলে অপশন নেই। অপশন না, এটা আপনি দেখেন গরুটা কি, ভাষার চামড়াটা দেখেন। গরু কিন্তু আমি শোনেন, এগুলা পরশুদিন গালে আনছি, কালকে 2 দিন রেস্টে আছে আর কি। আচ্ছা, 2 দিন আরো 2 দিন রেস্টে থাকলে আরো আল্লাহ দিলে বাড়বে। বাইরে। তো আমি যেটা পাচ্ছি ওইটাই বললাম। এটা সকালবেলা 8:30, 9 হ্যাঁ। সকালবেলা, বিকালবেলা 4:30, 4, 5 এরকম হচ্ছে। হ্যাঁ, বয়স 2 দাঁত থেকে খিল ভাঙছে, 4 দাঁত বয়স, 4 দাঁত। 4 দাঁত বয়স, সাথে একটা ডিভিএস বকনা বাচ্চা আছে। দর্শক ভাইদের দেখান। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ বাছুর। বাছুর ভালো। বাছুরটা দেখেন, বাছুরটা এটা সেই জিনিস। এটা যদি ভবিষ্যতে গাই বানাতে পারে, ওনার কপালে যদি থাকে, তো ভবিষ্যতে উনি খারাপ। আচ্ছা, গেল এটা। হুম। তারপরে এই যে এটা একটা আছে 4 দাঁতে, এটা খিল ভাঙছে, বুঝছেন? চারটাতে কি হইছে? হ্যাঁ। একটু কম কম মনে হচ্ছে। ভাষা কম না, ভাষা কম। এটা কিন্তু রস আছে এখনো, বাচ্চা বয়স দেখেন, বাচ্চা আচ্ছা, একবারে খুব রস। জ্বালা বাচ্চা। এগুলা রসে আছে, বুঝছেন? হ্যাঁ, রস আছে, জ্বালা বাচ্চা। এগুলা ধুয়ে দিয়ে ফেলাইতে হচ্ছে। ওই যে বাছুর লাগাইলাম, পান দিল, না মেয়ে বাচ্চা, নিয়ে বা। মেয়ে বাচ্চা। এটার বয়স কেবল 5 দিন। ওই পাহান দিলাম তো এই জন্য পড়তেছি। আচ্ছা, কয় দাঁত? এটা 4 দাঁতে খিল ভাঙছে, 6 দাঁত। 4 দাঁতে খিল ভাঙছে, 6 দাঁত। গরুটার বডিটা দেখেন, কি বডি, Double body। ডবল বডির গরু। এই ডবল বডির গরু। হ্যাঁ। দুধ কতটুকু? দুধ এটা আমি দিব 16-17 কেজি গ্যারেন্টি দিব। 16-17 কেজি। হ্যাঁ, 16-17 কেজি গ্যারেন্টি দিব। ভাইরা আসে দেখবে, শিখবে, তারপরে কিনবে, সমস্যা নেই। হ্যাঁ, তারপর একটা দিব। ওই যে কিছু ভাই আছে ছোট গরু। ছোট গরু যাচ্ছে, এটা দাঁত হয়নি এখনো, এখনো দাঁত হয়নি? না আগর। আগর আছে।
হয়তো কাউ বিশ্বাস করবে না, দেখাই দেই। এই যে দেখেন এখনো দাঁত হয়নি। গরু কি মানের গরু এটা দেখেন, এটা শঙ্করের মধ্যে ফ্রিজিয়ান। শঙ্করের মধ্যে ফ্রিজিয়ান শঙ্করের মধ্যে ফ্রিজিয়ান, হ্যাঁ। এটা খুব অল্প বয়সে বাচ্চা দিয়ে দিছি। অল্প বয়সে বাচ্চা দিচ্ছে। মনে করেন এখনো দাঁত হয়নি, মানে কি গরু উচ্চ হাইট দেখছেন, আর গরুটা এই যে দেখেন, এই যে ফ্রিজিয়ানের একটা পিঠ থাকে, এটা কিন্তু আছে। এটা অরিজিনাল দুধের গরু। এটা এইবার যা যা হবে হবে, এর পরবর্তীতে মজা পাবে যে ভাই কিনবে। তো দুধ কতটুকু আছে? এখন দুধ দিব আমি 2 বার 9-10 কেজি। 9-10। হ্যাঁ, বেশি দিবেন না না না, 9-10। ওটা বলবো না, 12-13 কেজি 15 কেজি হবে এটা যেটা। 9-10 কেজি। হ্যাঁ, এটা কিন্তু এখনো ভাষা আটকা হয়নি কিন্তু, এটা ভাষা সারা অবস্থা দিচ্ছি এই আর কি। এই বাচ্চা এটারও খুব জ্বালা বাচ্চা, কি বাচ্চা? সার বাচ্চাটা। ষাঁড়। হ্যাঁ আচ্ছা দেখান এখন আমরা একটু বাটটা হ্যাঁ, দেখেন দেখেন, আমরা এই দেখো এবার ষাঁড় বাচ্চা। আর বাটবেন না, দেখেন বাট কি প্রথম জানে বাট। এটা এটা ফ্রিজিয়াম বাট, কঞ্চি বাট বলে। আচ্ছা পঞ্চিবার। কঞ্চি বাট, লম্বা লম্বা বাট গুলো। গরু তো সবাই কেনা বেচা করতেছি, সবাই বেচতেছে, তো যাক আল্লাহর রহমত আমিও বেচতেছি। তো বেচার পরে তো আর কমপ্লেন তো আসে নাই, আল্লাহর রহমত চলতেছে। ফুটালা এলা ঠিক হয়নি বুঝছেন ফুটাগুলো ঠিক হয় না, প্রথম বিয়ানা গরু তো। হ্যাঁ আচ্ছা ময়লাটা ময়লা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা থাক ওইটা থাক, পরেরটা দেখান। বাট ক্লিয়ার, বাট ক্লিয়ার, বাট ক্লিয়ার, আমরা বাটটাই চেক করব। বাট ক্লিয়ার। এই হ্যাঁ ওটা ময়লাটা টানে দেন, তাহলে এটাকে একটু খাওয়া দেন, দুধটাকে খাওয়া দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ঠিক আছে। বাটের দুধটাকে একটু খাওয়া, হ্যাঁ হ্যাঁ, এটা খাওয়াই দিতে হবে। তাহলে ক্লিয়ার হয়ে যাবে। হুম, এই যে ক্লিয়ার ক্লিয়ার। এটা যত সেকবেন, হ্যাঁ। যত সেকবেন তত আসবে। এই যে এই দেখছেন, এই যে ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ, তাহলে এটা এটা হচ্ছে দুধ বললেন হচ্ছে 8-9। হ্যাঁ, 8-9-10 হবে এগুলা গরু যদি খাইতে পারে। দাম এটা দিয়ে দিব পানির দামে। কোনো ভাই যদি নেয়, কোনো দাম আমি চলবে না। 1,45,000 টাকা। 1,45,000। 1,45,000, কোনো দাম আমি চলবে না। 1,45,000। 1,45,000 সার বাচ্চা। হ্যাঁ, পরেরটা দেখি। এটা এনে বকনা বাচ্চা, এই দুইটা বকনা বাচ্চা। আরে হ্যাঁ, এই বাচ্চাগুলো এখনো ঘুমে ছুটে, ঘুমে ছুটে, ঘুমে ছুটে না। আয় দেখেন দুধের ধার গুলো, আয়। হ্যাঁ দেখছেন? ভাষা এখনো ব্যথা আছে, ব্যথা ব্যথা। এই যে দেখেন, আজ এইভাবে শিখবে। আচ্ছা থাক 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 থাক, নষ্ট করেন না দুধ। দেখালো হচ্ছে। আর ভাই আসলে যে ভাই আসবে দোহাই নিবে, কোনো সমস্যা নেই। আচ্ছা কত দাম এটার দাম? এটার দাম যদি কোনো ভাই নেয় তাহলে দাম দিয়ে দিব এটা 2,05,000 টাকা। 2,05,000। 2,05,000 টাকা। এটা কি ছাড়ছুর হবে না? ছাড়ছুর আর কোন ছাড়ছুর দিব? দেখেন দেখেন, আমিও তো খরিদ করে নিয়ে যাচ্ছি, আমার অত লাভের দরকার নেই। 2 দাঁত থেকে 4 দাঁত। না, 4 দাঁতে খিল ভাঙছে এটা। 6 দাঁত, 6 দাঁত। এইটা 2 দাঁত থেকে খিল ভাঙছে। এটা হচ্ছে 2 দাঁত থেকে। হ্যাঁ, এটা 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 বললেন হচ্ছে দুধ কত? এটা দুধ দিব আমি 16-17। 16-17 দুধ দিব এটা। পরেরটা দেখি।
এটা হচ্ছে জিপিএস। হ্যাঁ, এটা ডিপিএস। কোনো ভাই যদি নেয় ডিপিএস সহকারে নিতে পারবে। এই যে এইগুলা ধরতে হবে না, ধরতে হবে না, বুঝতে হবে না? খালি এমনি মনে করেন। দেখেন, যারা গাই জীবনে শেখে নাই হ্যাঁ, তারাও শিখতে পারবে, তাও শিখতে হবে। কোনো সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে আপনার ডিপিএস সহ ডিপিএস সহ কত দাম? এটার দাম দিব 1,90,000। 1,90,000। 90,000। এটার হচ্ছে আমাকে এখন বলার, হ্যাঁ। এটা হচ্ছে বয়সে কম, বয়সে কম, বাচ্চা আছে, বাচ্চা দুধ বড়, আছে। আবার দুধ আছে, দাম হচ্ছে কম, হ্যাঁ। আবার ওইটার দাম একটু বেশি। এই গরুটা কোনো ভাই যদি মেনটেন করতে পারে হ্যাঁ, 20+ দুধ পাবে। আমি এটা বলি নাই, আচ্ছা, আমি এটা বলবো কেন, যে ভাই কিনবে উনি জরিপ করে কিনুক আচ্ছা, যে কতটুকু এটা দুধ আসতে পারে। আমি কেন বলতে পারবো এটা 20+? হ্যাঁ। হবে কথা বলবো কেন? তাহলে আপনি পাচ্ছেন হচ্ছে কত? 16 কেজি গ্যারেন্টি হবে। 16 কেজি গ্যারান্টি। 16 কেজি দুধ হইলে গরু কিনবে, হ্যাঁ। নাহলে কিনবে না। আচ্ছা, আর 14 কেজি দুধ হলে গরু কিনবে, হ্যাঁ। নাহলে কিনবে না। তাহলে এটা হচ্ছে 1,95,000। 90,000। 1,90,000। 90। 1,90,000, হ্যাঁ, 2,05,000 2,05,000 আর 1,45,000। এই হচ্ছে আপনার তিনটা গরু। তিনটা করে দিয়ে দিলাম। দর্শক আমরা দেখলাম এর থেকে সস্তা যদি কোনো ভাই কোনো জায়গায় পাবে পাবে, নিয়ে নিবে, এই নে, কোনো সমস্যা কোনো সমস্যা নাই। নাম্বারটা বলেন। 01733 হ্যাঁ, 18 হ্যাঁ, 9363। এই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো সব আছে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক আমরা দেখলাম আজকে যে ভাই ভাই একজন গরুগুলো ছিল, আপনার সেই জন্য আপনাদের জন্য আপনারা ঠিক আছে অবশ্যই আসবেন, থাকবেন, দেখবেন, নিজে হাতে দোয়াবেন, তারপরে কিনবেন। এখনকার মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ।